একটু মনোযোগ আকর্ষণ করি। আমরা যারা এসছি তারা কারা কারা মেলায় ঘুরে এসছি অলরেডি, একটু হাতটা দেখি না। থ্যাংক ইউ ভাই, মাল্টিপল টাইমস ঘুরেন, কারণ এই মেলার আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে ক্রাউড। হ্যাঁ, পার্টিসিপেন্টের যেটা ইস্যুস থাকে সেটা হচ্ছে ক্রাউড। চিটাগাংয়ে ক্রাউড আনা আসলেই খুব ডিফিকাল্ট। আগ্রাবাদ আমাদের মেম্বাররাও যদি আসে তাইলেও কিন্তু হয়ে যায়। সো আলহামদুলিল্লাহ এবার হাইয়েস্ট সংখ্যক মেম্বার রিনিউ করেছে বা রেজিস্ট্রেশন করেছে। দ্য কাউন্ট ইজ টুডে 370 জন, হাইয়েস্ট টিল নাও। সো আমরা স্ট্যাটিস্টিক্স গুলো বলবো, জাস্ট আপনাদেরকে একটু সময় নিচ্ছি কারণ অনেকক্ষণ ধরে বসে আছেন। আমাদের দেশে একটা মজার জিনিস হলো কি, যারা আগে আসে তারা সাফারার হয়। হ্যাঁ, তো এই জন্য প্রোগ্রামে দেরি করে যাওয়া ভালো, যদিও আমি সবার আগে যাই, এটা আমার অভ্যাস নাই। সো আপনারা যারা আগে এসছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমরা একটু জাস্ট ওয়েট করছি, বছরে একটা দিন আমরা একসাথে হতে পারি। সো সবাই একটু আসুক। অনেক আজকের এই অনুষ্ঠানে আমরা শুধু আমাদের সফলতার কথাই বলবো না, আমরা আমাদের ভবিষ্যতের পরিকল্পনা কি এবং আমরা কিভাবে সোসাইটি অফ চিটাগং আইটি প্রফেশনালসকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো এবং এটার চট্টগ্রামে আমরা এটাকে প্রতিষ্ঠিত করতে পারবো আরো ভালোভাবে এবং পুরো বাংলাদেশে যাতে আমাদের এসসিআইটিপি কে চেনে, সেই কথাগুলো আমরা আজকে সবাই আলোচনা করব একসাথে সবাই মিলে। আমরা বিশ্বাস করি একসঙ্গে কাজ করার মাধ্যমে আমরা চট্টগ্রামকে একটি প্রযুক্তি কেন্দ্রবিন্দুতে পরিণত করতে পারবো। আমি অনুষ্ঠানের এই পর্যায়ে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং তর্জমা করার জন্য আমন্ত্রণ জানাবো অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এবং বিআই অ্যানালিটিক্স বিএসআরএম গ্রুপ এবিএম নাহিদুল ইসলাম। নাহিদ ভাই, আপনি স্টেজে আসেন প্লিজ। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون। অনুবাদ। অতএব তোমরা আমাকেই স্মরণ করো, আমিও তোমাদেরকেই স্মরণ করব। আর তোমরা আমার প্রতি কৃতজ্ঞ হও এবং অকৃতজ্ঞ হইও না। হে ঈমানদারগণ, ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য চাও, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। আর আল্লাহর পথে যারা নিহত হয় তাদেরকে তোমরা মৃত বলো না, বরং তারা জীবিত, কিন্তু তোমরা তা উপলব্ধি করতে পারো না। আর আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব কিছু ভয়, ক্ষুধা এবং ধন সম্পদ, জীবন ও ফসলের ক্ষয়ক্ষতি দ্বারা।
আর আপনি সুসংবাদ দিন ধৈর্যশীলদেরকে, যারা তাদের উপর বিপদ আসলে বলে আমরা তো আল্লাহরই এবং নিশ্চয়ই আমরা তার দিকে প্রত্যাবর্তনকারী। এরাই তারা যাদের প্রতি তাদের রবের পক্ষ থেকে বিশেষ অনুগ্রহ ও রহমত বর্ষিত হয়, আর তারাই সৎপথে পরিচালিত। তেলাওয়াত করা হয়েছে সূরা আল বাকারা আয়াত 152 থেকে 157। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ নাহিদ ভাই। ভ্রাতৃত্ব অনেক বড় একটি ব্যাপার। এসসিআইটিপির প্রতিটা মেম্বার আমাদের ভাইয়ের মতো, ইনফ্যাক্ট আমাদের ভাই বললেই চলে, প্রত্যেকটা সদস্য। সো সেই রকম এক অন্তিম মুহূর্তে যখন আজকে 9ম বর্ষপূর্তি, আজকে থেকে 9 বছর আগে যখন এসসিআইটিপি শুরু হয়েছিল, তখন থেকে আমাদের 2জন সদস্য আমাদের সাথে ছিল, যারা সবসময় হাসি খুশি ছিল। আমি পার্সোনালি একজনকে চিনতাম, যিনি কিনা খুব হাস্যোজ্জ্বল মুখে ছিল আর কি। সো আমাদের এরকম এক ভাইকে আমরা হারিয়েছি এই বছরই। আপনারা সবাই চিনেন ওনাকে, আমাদের সিনিয়র ভাই রাশেদ ভাই। উনি গ্লোবাল ব্র্যান্ডের এজিএম হিসেবে ছিলেন। এবং আরেক ভাই আমাদের, উনি হচ্ছেন আশিকুল ইসলাম তুষার, ইয়ং ওয়ান লিমিটেড। খুব অল্প বয়স, 28 বছরেও কম হবে, উনি ইন্তেকাল করেছেন। সো উনাদের উদ্দেশ্যে আমরা 1 মিনিট নীরবতা পালন করব। ধন্যবাদ সবাইকে। সবাই দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করব। অনুষ্ঠানের এই পর্যায়ে আমি স্টেজে আমন্ত্রণ জানাবো সোসাইটি অফ চিটং আইটি প্রফেশনালস এর সম্মানিত সভাপতি জনাব আব্দুল্লাহ ফরিদ পিএমপি। স্যার, আপনাকে স্টেজে আসার জন্য অনুরোধ জানাচ্ছি, আমাদের সোসাইটি অফ চিটং আইটি প্রফেশনাল সম্পর্কে কিছু কথা তুলে ধরার জন্য। আসসালামু আলাইকুম। আমি সবাইকে রিকোয়েস্ট করব, যদি কারো ফ্রেন্ডস অথবা কলিগ এখানে না থাকে, একটু ফোন করে দেখেন ওরা কোথায়, সবাই থেকে ভিতরে চলে আসতে বলেন। আমি বাইরে যারা আছে ভলান্টিয়ার, ওদেরকে রিকোয়েস্ট করবো যে সবাইকে ভিতরে, বাইরে থেকে ভিতরে যারা পাঠিয়ে দেয়। আমাদের অনেকগুলি চেয়ার এখনো খালি, খুব দ্রুতই ভরে ফেলে আমরা এই প্রোগ্রামটা শুরু করতে চাই। শুরু করে দিই প্রোগ্রাম। আবার আসসালামু আলাইকুম সবাইকে, এবং বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের প্রোগ্রাম শুরু করছি। আমাদের এই মেম্বার দেখলে বেসিক্যালি নিজেকে আলেকজান্ডার দ্য গ্রেট মনে হয়, যেন সারা দুনিয়া দখল করে ফেলতে পারবো আমি, মানে কোনো কিছু ইম্পসিবল মনে হয় না। আসে নিজেদের জন্য একটা তালি দিই আগে জোরে, আমার পছন্দ হবে না আওয়াজটা, আরো জোরে। তো আমাকে যদি সবার জন্য নিজের জন্য তালি দেন। আরে ভাই, আমরা এত বড় একটা সংগঠন দাঁড়া করে ফেললাম। আজকে আমরা 9th অ্যানিভার্সারি পালন করতেছি। ইনশাল্লাহ নেক্সট টাইম আমরা 10th অ্যানিভার্সারি করবো, 6th ফেয়ার করছি। সো 10 বছর আমরা ইনশাল্লাহ করে ফেলতে পারবো সবাই নেক্সট ইয়ারে। আমরা আশা করছি যে আপনাদের অকুণ্ঠ সমর্থন এবং কোঅপারেশন, সাথে থাকা, বিভিন্ন সাজেশন দেওয়া, আমাদের কি করলে আমাদের সবার জন্য ভালো হবে সে চিন্তা করা। শুধু একটাই মটো, যে কিভাবে আমরা নিজেদের প্রফেশনাল ডেভেলপমেন্ট, একই সাথে লার্নিং অপরচুনিটি, নলেজ গ্যাদারিং অপরচুনিটি বের করা, একজন আরেকজনকে আমরা সবাই মিলে উপরে ওঠা। আমরা চাই না কেউ লেফট বিহাইন্ড পড়ে থাকুক। আমরা চাই যে সবাই মিলে আমরা একটা ইন্ডাস্ট্রিতে একটা ভালো ইম্প্যাক্ট রাখি, যার যার প্রতিষ্ঠানে, যার যার পার্সোনাল জীবনে, প্রফেশনালি এবং পার্সোনালি। এটাই মূল উদ্দেশ্য। তো এই উদ্দেশ্য সামনে রেখে আমরা প্রতি বছরই আমরা এই ধরনের প্রোগ্রামের আয়োজন করি, এবং আপনাদেরকে আমরা সবাই একসাথে দেখার সুযোগ হয়। অনেক লোকের সাথে দেখা হয় না একই শহরে থাকার পরেও। হ্যাঁ, দেখা যাচ্ছে গত বছর দেখা হয়েছে, আবার এখন দেখা হচ্ছে। অদ্ভুত, কিন্তু একই শহরে আমরা থাকি। তো এবং এটা আমাদেরকে একটা চমৎকার অপরচুনিটি ক্রিয়েট করে দেয় যে দেখার জন্য। সো সবার প্রতি আমার একটাই
থাকবে, অনুরোধ থাকবে, আমরা সবাই যেন একটু কানেক্টেড থাকি, সবাই একজন আরেকজনকে একটু স্পেস দেই, নলেজ শেয়ার করি, সবাই একসাথে মিলে বড় হই। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি কথা বেশি বড় করছি না, এরপরে আমরা আবার নতুন প্রোগ্রামে চলে যাব। থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ স্যার আপনাকে। এই পর্বে আমি আমন্ত্রণ জানাবো আমাদের ফাউন্ডার মেম্বার মাহিন ভাই, রিপন দা এবং শাহপরানকে স্টেজে আসার জন্য। আমাদের এসসিআইটিপির গত কয়েক বছরের আমাদের যে অ্যাচিভমেন্ট এবং আমরা ভবিষ্যতে কি করতে পারি এই বিষয়ে আলোকপাত করবেন আমাদের ফাউন্ডার মেম্বাররা। আসসালামু আলাইকুম এভরিওয়ান। রিপন ভাই নেই? আচ্ছা, আমরা নর্মালি এখানে 4 জন দাঁড়ানোর কথা, বাট প্রত্যেকবারই একজন না একজন কেউ কোনোভাবে মিসিং থাকে। এবারও হাসান মিসিং, সো এই একটা ফ্যামিলি ট্যুরে আছে, বাট ওর যত লজিস্টিক সাপোর্ট দরকার সে আসলে এনশিওর করে ওখানে গিয়েছে। সো এবার মেলা সংগঠন করার পিছনে অনেক বড় হাত ছিল, ভাস্কর দা অনেক বিশাল হেল্প করেছেন। সো আরো অনেকেই, নাম মেনশন করতে গেলে আসলে শেষ হবে না, খুঁজতেছিলাম আপনারা বলার পরে খুঁজতেছিলাম। সো সবার কম্বাইন্ড এফোর্ট না থাকলে আমরা হয়তো এবার এটা করতে পারতাম না। তো যেটা হয়েছে আসলে আপনারা সবাই জানেন, আমরা এবার বেশ চ্যালেঞ্জিং সিচুয়েশনের মধ্যে দিয়ে মেলাটা করতে হচ্ছে আমাদেরকে। সো কারণটা অফিসিয়ালি নাই বা বললাম, অনেকেই হয়তো জানেন, যাই হোক। সো উই টুক দ্য চ্যালেঞ্জ অ্যাজ অ্যান অপরচুনিটি, বাট স্টিল ইট ওয়াজ আ hill. I'll not say hill, so it was a mountain to climb because of it's not easy. ঢাকার সবাইকে এখানে নিয়ে আসা, আমরা এটা যদিও ষষ্ঠবারের মতো করছি, সো বেশ আসলে বেগ পেতে হয়েছে। বেগটা কি কারণে যেটা হয় যে মেলার কথা আমি আসলে কয়েকজনকে বিচ্ছিন্নভাবে বলছিলাম যে ফেয়ার আসলে এমন একটা জিনিস, ধরেন আপনি সবকিছু সেল করে ফেললেন, আপনার 10টা স্টল সেল হইল না, ইট উইল লুক অড। হ্যাঁ, সো মেলা কিন্তু আমরা কখনোই প্রফিটের জন্য করতেছিলাম না। আমরা প্রথম 2 বছর লসে করছি, থার্ড ইয়ারে ব্রেক ইভেনে আসছিলাম, ফোর্থ ইয়ার ওয়াজ বেটার, ফার্স্ট 3 years ওয়াজ লস, নট দিস ইজ দ্য 6th one. সো 5th and 6th থেকে মোটামুটি আমরা একটু বেটার সিচুয়েশনে আছি। সো একটা অর্গানাইজেশন চালাতে হলে আমাদের সবাইকেই আসলে টাকার প্রয়োজন হয়, রাইট? সো উইচ ইজ ভেরি ন্যাচারাল। সো আমি একটু অন্য দিক থেকে কথা শুরু করেছি আজকে, সবসময় তো সুযোগ পাই না। সো জাস্ট সবাই কাছে একটু মেসেজটা পৌঁছে দেওয়া। সো আপনাদের সহযোগিতায় আমরা এটা করতে পেরেছি এবং মেলার সবকিছু সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। একটা জায়গায় আমরা আটকে আছি এখনো, সেটা হচ্ছে ক্রাউড। হ্যাঁ, সো চিটংয়ের মেলায় ক্রাউড ইজ এ বিগ ফ্যাক্ট। আর আগ্রাবাদে মেলা করাটা আমরা সেই প্রথম থেকেই শুনে আসছি, আগ্রাবাদে মেলা করবেন, মানুষ হবে না। সো উই টুক দ্যাট চ্যালেঞ্জ অ্যাজ ওয়েল, এবং এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ ভালোই করেছি, যদিও এখানে ম্যাক্সিমাম ক্ষেত্রে হয় কোয়ালিটি ক্রাউড। আর এখানে যারা এসছেন তাদের 90% টার্গেট কাস্টমার কিন্তু আপনারা, আমরা। ভাই এই যুগে আমরা সবাই কোনো না কোনোভাবে প্রোডাক্ট, নাথিং ইজ ফ্রি, রাইট? সো উই আর সাম কাইন্ড অফ প্রোডাক্ট। সো সেই কারণে ওনারা এখানে আসেন। সো আপনারা ওনাদেরকে একটু স্টলগুলো ভিজিট করবেন, সময় দিবেন, কথা বলবেন। আপনাদের জন্য ওনারা এখানে এসছেন এবং দে হ্যাভ স্পেন্ড হিউজ অ্যামাউন্ট অফ মানি। মহসিন ভাই আমার সামনে বসে আছেন, আমাদের স্পন্সররা F5, শিপন ভাই আসে নাই? শিপন ভাই সাপোজ আসছে, মেলায় আসছে? আচ্ছা, শিপন ভাই F5 ব্যর্থহীন ভাবে লাস্ট 3 বছর ধরে প্ল্যাটিনাম স্পন্সর মেলার, এবং উনি জাস্ট ওনার লোগোটা দেখানোর জন্য হি স্পেন্ডস দ্যাট মাচ। উনি আমাদের ইফতার পার্টি স্পন্সর করেছেন। হ্যাঁ, ইফতার, সরি পার্টি বলি না আমরা, এসএআইটিপি ইফতার বলি, সরি। সো আমরা ওনাদের কাছে গ্রেটফুল। স্টারটেক, যারাই স্পন্সরশিপ এসছেন, আই ভ্যালু, নেট অ্যাপ, হ্যাঁ, সো যারাই এসছেন, সো সবার কাছে আমরা কৃতজ্ঞ। এবং যারা স্টল দিয়েছেন, জিপি, এক্সানটেক, ওয়ালটন, সবার নাম মনে আসছে না, বাট সেই কৃতজ্ঞতাটা দেখানোর আমরা একভাবে দেখাই, আর আপনাদের দেখানোর জায়গাটা হচ্ছে একটু মেলাটাতে ভিজিট করবেন। বছরে একটা দিন যদি একটু সময় দেই, আমার মনে হয় না খুব এটা কষ্ট হবে। Trust me, we have been working, the core team have been working behind the scene almost for like last 10 days, from 8 AM to 11 PM every day. So আমি একটু সবার জন্য, তাদের জন্য একটু একটা করতালি চাইবো।
বিকজ অফ আপনারা ব্যাকগ্রাউন্ডের এফেক্ট মানে এফোর্টটা হয়তো দেখা যায় না, যেমন আজকের যে লজিস্টিক্সটা, হ্যাঁ, এই যে প্রত্যেকটা গিফট প্যাক করতে উই টুক অলমোস্ট অ্যারাউন্ড 2 hours অফ টাইম, 300-350 গিফট প্যাক রেডি করা। সো দিস ইজ অল ভলান্টারি এফোর্ট, এবং আমি তাদের জন্য আরো একবার করতালি চাইবো, কারণ তাদেরকে আমরা এটার বেশি আসলে কিছু দিতে পারি না। হ্যাঁ, সো এই অ্যাপ্রিসিয়েশনটুকু আপনারা করবেন, আমরা সবসময় চাইবো। এবং ফরিদ ভাই অলরেডি বলে গেছেন যেটা আমাদের 9th অ্যানিভার্সারি, আমরা 10th-এ বিশাল কিছু প্ল্যানিং করছি ইনশাআল্লাহ। ইফ এভরিথিং গোজ রাইট, আল্লাহ সবকিছু ঠিকঠাক রাখলে আমরা বিশাল কিছু করবো বলেই আশা করি। সো আমরা এবার নেক্সট ইয়ারে যাবো। সাকিব, একটু যদি স্লাইডটা মুভ করো। আমরা বেসিক্যালি যেটা করি, একটু রিক্যাপ করি যে আমরা 2024-এ কি করেছি, আর কুইক রিক্যাপ করবো। এটা ছিল আমাদের 5th আইটি ফেয়ার, যেটা এখানেই হয়েছিল। আমরা ফেব্রুয়ারি মাসে করেছিলাম বিকজ অফ ওই বছর জানুয়ারি মাসে ইলেকশন ছিল, হ্যাঁ, 2024-এ। সো আমরা এটা ফেব্রুয়ারিতে করেছিলাম। নর্মালি এটা আমরা প্রতি বছর জানুয়ারিতে করি। সো আমরা ফেয়ার শেষ হলেই আমরা ডেটটা ডিক্লেয়ার করে দিই। সো এটা এবং শনি রবি সোম এভাবেই হয়, 3 দিন হয়। সো এবারও ইনশাআল্লাহ আমরা আশা করছি আমরা ফেয়ার ডেটটা ডিক্লেয়ার করে দেবো মেলার শেষ দিন। নেক্সট ওয়ান প্লিজ সাকিব। সো আপনারা সবাই জানেন যে আমরা মেলার মধ্যেই আমাদের অ্যানিভার্সারি সেলিব্রেশন করে থাকি। ইট ওয়াজ আওয়ার 8th অ্যানিভার্সারি সেলিব্রেশন। সাম পিকচার্স ফ্রম দ্যাট। দেন আমরা একটা বেশ মজার কাজ করেছিলাম। মহসিন ভাই আমাদেরকে আবারও সাহায্য করেছেন। সোফাসের মহসিন ভাই বারবার নাম আসে, উনি আমাদের ফেলো মেম্বার, এবং যখনই কোনো বিপদ আপদে বলি যে মহসিন ভাই এই হেল্পটুকু লাগবে, উনি দ্যাটসুইন ভাবে এগিয়ে আসেন, এবং উনি কখনোই বিজনেসের কথা চিন্তা করেন নাই। উনি 2016 সন থেকে আমাদের সাথে আছেন। মেবি বিজনেস পাচ্ছেন হয়তো লাস্ট 2 years, ইফ আই এম নট রং, মেবি 3 years। বাট ওনার জন্য আরেকটা করতালি দেই আমরা সবাই। হ্যাঁ, স্পেসিফিকলি কিছু লোকের নাম মেনশন না করলে এখানে আসলে মানে হবে না, এবং আমি যদি কারো কথা ভুলে যাই আমাকে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। অনেক কথা জমে আছে, তো সব হয়তো মনে থাকবে না। সো ওটা উনি সোফা স্পন্সর করেছিল। উই হ্যাড আ গ্রেট টাইম। আমরা এবারও করছি 7 তারিখ, এটা কিছুক্ষণ পরেই হয়তো আসবে। সো এরপরে ছিল হচ্ছে আমাদের এসিআইটিভির ইফতার, গুড নাম্বার অফ পিপল জয়েন, এটা স্পন্সর করেছিল F5। ওই যে আমরা বললাম আমরা তাদের কাছে কৃতজ্ঞ। শিপন ভাই, হি ইজ অলসো আওয়ার ফেলো মেম্বার। হ্যাঁ, সো মহসিন ভাইকে আজকে কে জানি একজন দুষ্টামি করে জিজ্ঞেস করছিল যে মহসিন ভাইয়ের মেম্বারশিপ নাম্বার 600 কেন, মানে 600 এত বেশি কেন? আমি বললাম যে মহসিন ভাই সেই লোক যিনি প্রথম আমাকে জিজ্ঞেস করেছিলেন যে ভাই আপনাদের মেম্বার হইতে হলে চিটাংয়েরই হইতে হবে, এই শর্তটা কেন, আমি হইতে পারবো না? সো আই সেড দ্যাট আমার এটাতে না বলার আসলে কোনো অপশন ছিল না। সো ফরিদ ভাইয়ের সাথে কথা বললাম, তাইম ভাইয়ের সাথে কথা বললাম, ওনারা বললো না কোনো অসুবিধা নাই, ওনারা আমাদের মেম্বার হইতে পারবেন, কোনো সমস্যা নেই, বিকজ ওনারা আন্তরিকভাবে আমাদের মেম্বার হইতে চান। হ্যাঁ, এবং প্রতি বছরই রিনিউয়াল করে যান উইদাউট এনি কি বলা যায়, কোনো কিছু আশা করা ছাড়াই। সো আবারও ধন্যবাদ সবাইকে যারা আমাদের ফেলো হিসাবে আছেন এবং নর্মাল মেম্বার হিসেবে আছেন, কন্ট্রিবিউট করছেন। আপনাদের রিনিউয়াল একটা বিশাল অবদান রাখে এগুলোর ক্ষেত্রে। এরপর একটা ইভেন্ট ছিল, আমরা EIC-র সাথে একটা ইভেন্ট করেছিলাম। সো আমাদের বেশ কিছু ইভেন্ট হয় পার্টনারদের সাথে, ভেন্ডারদের সাথে, ওগুলো একটু আসলে সবার জন্য হয়তো আমরা করতে পারি না। আমাদের টার্গেট হচ্ছে বছরে 2টা ইভেন্ট সব মেম্বারদের জন্য করা। সো দিস ইজ ওয়ান। আরো একটা ইভেন্ট আমরা করার চেষ্টা করবো যে প্রতি বছর 2টা ইভেন্ট সমস্ত মেম্বারদের জন্য করা। কারণ এই যে বললাম, এই প্রোগ্রামটা করার জন্য কিন্তু আমরা অলমোস্ট লাস্ট 10 days ধরে বিজি। ইট ইজ এ হিউজ এফোর্ট। সো চাইলেই ঘন ঘন করা যায় না। হ্যাঁ, সো একটা ফ্যাক্টর থাকে। এরপর আরেকটা সেশন করেছিলাম ক্ল্যারেক্সের সাথে। হ্যাঁ, সো সেটাও বেশ ভালোভাবেই সম্পন্ন হয়েছিল, আলহামদুলিল্লাহ। স্যার নেক্সট, দ্য লাস্ট ওয়ান উইথ তির্যক। আমি জানি না তির্যকের ওনারা এখানে আছেন কিনা। আরে মাত্রই ঢুকছে ভাই, হায়াত অনেক লম্বা। হ্যাঁ, সো হায়াত অনেক লম্বা। সো আমরা এই সেশনটুকু করেছিলাম। ওনারা বিভিন্ন ধরনের ভার্চুয়ালাইজেশন অ্যান্ড আদার সার্ভিস প্রোভাইড করেন। সো ওইগুলো নিয়ে ওনারা কথা বলেছিলেন। বেসিক্যালি আমরা ভেন্ডর বা পার্টনারদের সাথে এইটা করি যে আমাদের মেম্বারদের সাথে আমাদের পরিচয় করাই দিই। বিকজ আমরা কি, আমরা একটা এনেবলার হিসাবে কাজ করি, যে আপনার সাথে বিজনেস কার সাথে হইলো ওটা আমার দেখার বিষয় না, হইতেও পারে নাও হইতে পারে। হ্যাঁ, আপনি হয়তো এসছেন চিটাগাং, আপনার 10 বছরেও বিজনেস হবে না বা 4 বছরেও বিজনেস হবে না, বাট আপনাদেরকে আমরা গ্রাউন্ডটা দিয়ে দিই। আমার মনে হয় না আর কোনো প্রোগ্রামে এখানে যতগুলো আইটির লোক আছে, শুধু আইটির লোক না, এখানে হেড কাউন্ট যদি করি, it might be 50+ head of ITs are here, if I'm not wrong. হ্যাঁ, সো এই প্ল্যাটফর্ম কোথাও পাওয়া যাবে না, এবং এটাই হচ্ছে আমাদের শক্তি। সো আপনারাই বেসিক্যালি আমাদের শক্তি। আচ্ছা, এখানে বেশ কিছু মেম্বারশিপ স্ট্যাটাস আছে। এই জায়গাটায় আসলে আমাকে প্রত্যেকবারই একটু কিছু কথা বলতে হয়। আমরা একটা নিচে নাম্বার দেখতে পাচ্ছি, এটা অবশ্য 910 হয়ে গিয়েছে অলরেডি।
So total number of registered member of SCITP is 910 now. A big hand for all of us. এবং 10th অ্যানিভার্সারিতে আমি চাই এটা 1000 ক্রস করুক। পারবো? আমরা আমাদের আশেপাশে যারা এখনো মেম্বার হয়নি তাদেরকে একটু মেসেজটা পৌঁছে দেব। আমার সামনে পটেনশিয়াল ঢাকা থেকে আসা বেশ কয়েকজন মেম্বার বসে আছেন। সো আই এম শিওর দ্যাট উই উইল বি ক্রসিং 1000 ভেরি সুন অ্যান্ড বিফোর দ্য 10th অ্যানিভার্সারি। হ্যাঁ, সো ওনাদের আসলে দাওয়াত দিয়েছি, ঢাকা থেকে উড়ে এসছেন আমাদের প্রোগ্রাম অ্যাটেন্ড করার জন্য। সো কতটুকু অ্যাফেকশনেট হলে তারা এখানে আসতে পারেন, তাদের জন্য একটা স্পেশাল হাততালি। আমার সামনে বেশ কয়েকজন বসে আছেন। আমরা যদি একটু রিকোয়েস্ট করি, জাস্ট একটু যদি দাঁড়াই। ফয়সাল ভাই, আতিক ভাই আপনিও দাঁড়া যান না, আপনি মেম্বার যদিও, তারপর দাঁড়া যান। ওইদিকে কই সরোয়ার ভাই, বস প্লিজ একটু নিজ দায়িত্বে যদি দাঁড়াই তাহলে ভালো হয়। ওনাদের জন্য স্পেশাল একটা হাততালি। ওনারা ঢাকা থেকে কষ্ট করে এসছেন শুধু আপনাদের সাথে দেখা করার জন্য। এক্স ফেলো মেম্বার। হ্যাঁ, না প্রেশার দিচ্ছি না, দ্যাট ইজ ডিফারেন্ট থিং। ইটস আপ টু দেম, ইটস আপ টু দেম, বিকজ ইফ ইউ ফিল ইট দেন ইউ ক্যান ডেফিনেটলি ডু ইট। সো যেটা হচ্ছে আমাদের 472 জন অ্যাক্টিভ মেম্বার। আর বাট এর পিছনে একটা গল্প আছে, 910 জন মেম্বারের পিছনে একটা গল্প আছে। এবছর হাইয়েস্ট রিনিউয়াল এবং রেজিস্ট্রেশন হয়েছে, নতুন রেজিস্ট্রেশন হাইয়েস্ট। কারণ এটার শুরুতে ছিল হচ্ছে 823 থেকে এখন 910, অলমোস্ট 75 প্লাস 10, 85 জন নতুন মেম্বার হয়েছে 2025 উপলক্ষে। সো তার মানে টোটাল রিনিউয়াল করেছেন হচ্ছে 370 জন। সো ম্যাথ করলে আমরা বুঝি যে 290 জনের মতো। আমি স্ট্যাটিস্টিক্সটা এখানে শো করতে পারি নাই, সময় স্বল্পতার কারণে প্রেজেন্টেশন রেডি করা হয় নাই। সো ফিগার্সগুলো আমার মুখস্থ, সেই জন্যই বলছি। অ্যারাউন্ড 290 জন রিনিউয়াল করেছেন। এই সংখ্যাটা একটু কম, হয়তো এটা আমাদের ব্যর্থতা। আমরা হয়তো যেটাকে আমরা সফলতা মনে করছি সেটা আসলে সফল হয়তো মেম্বারদের কাছে মনে হচ্ছে না, এরকম হইতে পারে। অথবা আমরা রিচ আউট করতে পারি নাই। সো আমরা সেভারাল টাইমস ইমেইল করেছি, SMS করেছি। আমরা আশা করবো যে এটা ভবিষ্যতে আরো বাড়বে। We do have few foreign guests here. I'm extremely sorry that we have to conduct this session on Bangla because of most of the people here are Bengali. So I hope you guys will excuse us, especially from Mr. Tekwan Global MD achen amader sathe. He's here with us. He's one of Wasanta from Sri Lanka. He's here, so he doesn't understand Bangla. So I just conveyed the message. So please excuse us. We are continuing in Bangla. সো আমরা একটু আপনাদের কাছ থেকে স্পেশাল কেয়ার আশা করব। নিজেদের মেম্বারশিপ রিনিউয়াল করবেন অবশ্যই, এবং পিয়ার্সদেরকে বলবেন। এবং এবার কিন্তু এটা অসম্ভব ভালো কাজ করেছে যে আমরা এই রিকোয়েস্টটুকু করেছিলাম, নতুন প্রচুর মেম্বার পেয়েছি, বাট আমাদের একই সাথে মেম্বার রিটেনশনের দিকেও তাকাতে হবে। এবং যেটা বললাম, শুধু 1000 মেম্বার না, আমার ইচ্ছে হচ্ছে আগামীবারের প্রোগ্রামটা আমরা মিনিমাম 500 প্লাস মেম্বার নিয়ে করব। পারবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এবং ডে লং প্রোগ্রাম হবে আশা করছি। হ্যাঁ, সো হয়তো এরকম না, অ্যানিভার্সারি এই সময় না হলে একটা ডে লং প্রোগ্রাম করার আমাদের চিন্তা ভাবনা আছে। জি, আর আরেকটা জিনিস আমরা স্পেশালি মেনশন না করলেই না, সেটা হচ্ছে যে আমাদের এবারকার র্যাফেল ড্র স্পন্সর করেছে হচ্ছে রেস অনলাইন। হ্যাঁ, সো ওরা গত বড় মেলা এসেছিল, এবার একটা কারণে হয়তো ওরা অংশগ্রহণ করতে পারেনি, বাট যে কোনো ভাবে দে ওয়ান্টেড টু কিপ ইন টাচ উইথ আস। সো এবারকারটা ওরা স্পন্সর করেছে, আমরা জানি। আর আরেকটা জিনিস বলবো, আমরা এবার থেকে একটা স্পেশাল স্কিম চালু করেছি। হ্যাঁ, সো স্কিমটা কিরকম সেটা বলি একটু। যে আমাদের কিছু এক্সিকিউটিভ কমিটিটা কয়েকভাবে বিভক্ত। এক্সিকিউটিভ কমিটি ইসি, দেন হচ্ছে 4 জন ইসি আছে, আমরা এটাকে বলি এক্সটেন্ডেড এক্সিকিউটিভ কমিটি, নেক্সট ইনলাইন লিডার্স। হ্যাঁ, সো সেখানে 4 জন আছে। তারপর আছে হচ্ছে অ্যাসোসিয়েট কমিটি, আমরা এদেরকে বলি এসি। সো আমরা যেটা করছি যে ইসি এবং এসিদের মধ্য থেকে আমরা একটা ট্যুরের আয়োজন করেছি এবার, জাস্ট টু কি বলা যায়, ওদের ভলান্টিয়ার এফোর্টটাকে রেকগনাইজ করার জন্য, যারা 4 জন সবচেয়ে বেস্ট পারফর্মার ছিলেন। এবং নেক্সট ইয়ারে হয়তো আমরা 3 জন অথবা 4 জনকে আবার একই রকম করব। ইট ওয়াজ আ স্পন্সর ট্যুর টু কক্সবাজার। আপনাদের হয়তো অনেকের মনে হইতে পারে যে ওরা কক্সবাজার ঘুরে আসছে, বাট এরা যে কি পরিমাণ এফোর্ট দেয়, আই কান্ট টেল ইউ দ্যাট। আমরা যখন কাউকে নর্মালি বলি মাহিন ভাই আমি অনেক ব্যস্ত, হ্যাঁ, সো ট্রাস্ট মি, আমার আশেপাশে এখানে বেশ কয়েকজন দাঁড়িয়ে আছে, আমি নাম উল্লেখ করছি না। হ্যাঁ, সো এরা কোন একটা জিনিস শুধু বললে হয়, জাস্ট বলার দেরি, কাজ হইতে দেরি হয় না। হ্যাঁ, সো
ওইটার পুরস্কার ওরা পাইছে। হ্যাঁ, সো দে গট দ্যাট প্রাইজ। সো সালাম আলাইকুম সোহেল ভাই এবং সায়নী আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। হাই, থ্যাংক ইউ ম্যাম। She flew all the way from Calcutta to join this, and thank you very much. It's good to seeing you. I think you know a few faces over here as well. So thank you for coming. Thank you. So yeah, Ernst & Young. So she's from Ernst & Young. Sohail bhai is from Ernst & Young. So PwC Ernst & Young এর সাথে আমাদের বেশ ভালো একটা সম্পর্ক আছে। আরেকটা জিনিস, এই মেলায় যারা এসছে এরা কিন্তু ম্যাক্সিমাম আমাদের রিলেশনশিপের কারণে এসছে। এখানে কিন্তু তেমন একটা ব্যবসার কারণে মানুষ আসছে এটা খুব কম। এই যে এই গ্যাদারিংটা, এবং আমরা সারাক্ষণ কথাবার্তা বলছি, যে ফয়সাল ভাই আমাকে বলতেছিল যে B2B কানেক্টিভিটি হয়, মানে মেলায় যারা আসে তারা নিজেরা কথা বলে, আর আমাদের সাথে একটা ইন্টারাকশন হয়, এগুলোর জন্যই কিন্তু ওরা আসে। হ্যাঁ, সো এটা আপনারা একটু আমাদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করবেন, গিভিং ইয়োর টাইম, যে ফেয়ারে গিয়ে যেন একটু ঘুরে আসা যায়। হ্যাঁ, আর যেটা বললাম এসিদের জন্য আমরা এটা কন্টিনিউয়াস করার চেষ্টা করব, কারণ আমরা ওদেরকে কোনো ধরনের পেমেন্ট বা কোনো কিছু করতে পারি না। আমার পাশে দুইজন দাঁড়ায় আছে, এই পাশে জাস্ট না বললেই না, এদিকে হচ্ছে সাকিব, বাসেত ওই যে এমসি ছিল। হ্যাঁ, আমরা ডাকবো সবাইকে, জাস্ট বাই নেম বলছি। হেলাল আছে, ফরিদ আছে, গিফট, হ্যাঁ, যে জিনিসগুলো, প্লাস এখানে হচ্ছে এসি মেম্বাররা যারা আছে ওখানে দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছেন সবাই, নাইম, নোটন, নাসের, আমি সবাইকে যাদেরকে দেখছি নাম বলছি। হ্যাঁ, এখানে আছে হচ্ছে কই, আর কোথায় গেল, আচ্ছা যাই হোক, সো রশিদ, হ্যাঁ, সাইট ওয়েবসাইট ডেভেলপ করে দিয়েছে ফেয়ারের, র্যাফেল ড্র সাইটটা। হ্যাঁ, সমস্ত ধরনের ডিজাইন গুলো করে বাসের, মানে এরা দিন রাত 24 ঘন্টা এগুলো থাকে, যে আমি শুধু ইনফরমেশনটা পাঠাই, আমার কাছে ফিডব্যাকটা আসে। সো সেগুলোকে আমরা জাস্ট একটু রিকগনাইজ করেছি। সো দোয়া করবেন আমাদের জন্য, সবার জন্য, যাতে আমরা অ্যাটলিস্ট এই এফোর্টটুকু দিয়ে এসিআইটিপি কে আরো সামনে আগায় নিয়ে যেতে পারি। আর আপনাদের সবার জ্ঞাতার্থে আরেকটা কথা বলে রাখি, এবার আমরা একটা আইডিয়া ইমপ্লিমেন্ট করতে চেয়েছিলাম, সেটা আমরা সময়ের স্বল্পতার কারণে পারি নাই। উই আর গোয়িং টু ইমপ্লিমেন্ট আ ফেয়ার পাসপোর্ট নেক্সট ইয়ার। ফেয়ার পাসপোর্ট, ঠিক আছে? মেলা উপলক্ষে আপনাদেরকে একটা পাসপোর্ট দেওয়া হবে। সেই পাসপোর্টে কি থাকবে? মেলার যারা পার্টিসিপেন্ট সবার নাম থাকবে, একটা ঘর থাকবে, এবং আপনাদেরকে অবশ্যই ফেয়ারে গিয়ে তাদের সাথে কথা বলে সেই পাসপোর্টে সিল নিয়ে আসতে হবে। সর্বোচ্চ সংখ্যক সিল যে নিয়ে আসবে তাদের মধ্যে হয়তো যদি সবাই আনতে পারে তো ভালো, তাদের মধ্যে আবার লটারি হবে, এবং উই আর গোয়িং টু গিভ অ্যাওয়ে গ্রেট গিফটস। হ্যাঁ, নর্মাল আমরা বেশি দামি গিফট দিতে পারি না, বাট ওই এখন বললাম আমাকে কোনো না কোনো ভাবে মেলায় গ্যাদারিং বাড়াইতেই হবে। দিস ইজ দ্য বিগেস্ট চ্যালেঞ্জ ফর আস, অ্যান্ড দিস আইডিয়া ওয়াজ গিভেন বাই মিস্টার হাসান। ইট ওয়াজ ভেরি আনফর্চুনেট ফর আস, আমাদের আসলে সময় ছিল না এটা ইমপ্লিমেন্ট করার। সো আপনারা কি আইডিয়াটা বুঝতে পেরেছেন? You guys will have a passport. All SCITV members will get a passport. সেই পাসপোর্টে মেলার সমস্ত পার্টিসিপেন্টদের ডিটেলস থাকবে। আপনারা স্টলে যাবেন, তাদের সাথে কথা বলবেন, তাদের কাছ থেকে একটা সিল নিয়ে আসবেন। So you have to visit every stall to be qualified for that price. এবং সেই প্রাইসটা খুবই লুক্রেটিভ হবে। আমি জাস্ট এতটুকু বললাম। ওই যে বললাম আমরা কিন্তু টাকা পয়সার জন্য এগুলো করছি না, এগুলো করছি আপনাদের মেম্বারদের জন্য এবং ইন্টারঅ্যাক্টিভিটির জন্য। হ্যাঁ, সো আমাদেরকে এতটুকু একটু সাহায্য করবেন। নেক্সট ইয়ার ইনশাআল্লাহ উইল ডেফিনেটলি ডু ইট। এই কারণে আমি এটা বলে রাখলাম। হাসান আজকে আমাদের সাথে নাই, বাট আমরা এই আইডিয়াটা এবার সময় স্বল্পতার কারণে এক্সিকিউট করতে পারি নাই, বিকজ এটা হিউজ লজিস্টিক চ্যালেঞ্জ। হ্যাঁ, আগে কালেক্ট করা, ইয়ে করা, এবং যদি সম্ভব হয় আমরা এটাকে কোনো ডিজিটাল ফর্মেটে যদি নিতে পারি, ডিজিটাল ফর্মেটে নিব, আর নাহলে ট্রেডিশনাল যেটা বললাম পাসপোর্ট, সেটাতে যাব। থ্যাংক ইউ। সরি, আমি অনেকক্ষণ সময় নিয়ে ফেলেছি, আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমি হ্যান্ড ওভার করছি। ভাই, আপনাদের যদি কিছু বলার থাকে, সবসময় আমি কথা বলে ওনারা কথা বলেন না, মাইক দিলেও কথা বলে না। হ্যাঁ, যাই হোক। হ্যাঁ, সো থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। হ্যালো এসআইটিভিয়ানস, কি সবাই চুপচাপ কেন? আচ্ছা, সবাই খুব মনোযোগ সহকারে কথা শুনছে। আমি এই পর্যায়ে আমি স্টেজে আসার জন্য আহ্বান জানাবো আমাদের ভাইস প্রেসিডেন্ট, এসআইটিভির ভাইস প্রেসিডেন্ট জনাব তামিম ওয়াহিদ আল হেলাল ভাইয়া, বিএসআরএম এ হেড অফ আইটি হিসেবে কর্মরত আছেন। ভাইয়া, স্টেজে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি প্রেসিডেন্ট স্যারকে আমার মাইক হ্যান্ড ওভার করছি। আমি যারা আমাদের ভলান্টিয়ার আছে তাদের সবাইকে বলবো একটু এখানে আসার জন্য। মাহিন, শাহপরান, রিপন এবং সমস্ত ভলান্টিয়াররা প্লিজ আমার এখানে আসেন একটু। আমি দেখতে পাচ্ছি সবাই এখানে আছেন, চলে আসেন সবাই একটু।
রিবন, মাহিন, এখানে সবাইকে জড়ো করার একটাই কারণ যে আমি চাইতেছি বিল্ডিংটাকে ফাড়া ফেলার জন্য তালি দিয়ে। দিস ইজ দ্য হিরোজ। আমি আর তামিম ভাই কিন্তু নাই। দিস ইজ দ্য হিরোজ। এভরি ডে কি অফিস কি বাসা এরা কাজ করতেছে। আজকে আমাদের যতগুলি প্রোগ্রাম, এই 9 বছরে যতগুলি প্রোগ্রাম হয়েছে, এভরি প্রোগ্রামে এদের মানে হার্ড ওয়ার্ক বলার কোনো মানে শেষ নাই। ঠিক আছে? সো আমরা মানে দ্য হিরোজ, প্লিজ অ্যাগেইন। এবার আমাদের ফেলে বাবুদেরটা কি আসেন প্লিজ। ভাস্কর, স্কাই, পার্থদা, প্লিজ। হ্যাঁ, রসিম ভাই আসেন, মিঠুন ভাই আসেন, প্লিজ আসেন। কোনো মেম্বার আমাদের সবাই। মেলার একটা আকর্ষণীয় আকর্ষণীয় একটা সেশন, যার জন্য আমরা সবচেয়ে দূর থেকে যেই লোকটাকে ধরে নিয়ে আসছি, বলা যায় হাইজ্যাক করে নিয়ে আসছি আমি। উনি আসছে ওনার পার্সোনাল কাজে, কিন্তু ওনাকে ওনার ব্যক্তিগত কাজের থেকে আমি আই হাইজ্যাকড হিম এবং ধরে নিয়ে আসছি ওনার কাছ থেকে শোনার জন্য। রেদন ভাই, একটু জোরে তালি। উনি সুদূর অস্ট্রেলিয়া থেকে উনি বাংলাদেশে আসছে ওনার কাজে, প্লিজ, কিন্তু ওনাকে আমরা হাইজ্যাক করছি এখানে। আমি ওনার আর পরিচয় দিব না, কারণ ওনার লিঙ্কটা আমি শেয়ার করে দিয়েছিলাম সবাইকে যে কে উনি। সো ওনার কাছ থেকে আমরা কিছু শুনি। রদন ভাই, আমি 3টে জিনিস আপনাকে জানতে চাইবো। 1 নম্বর হইলো, এখানে যারা এন্টারপ্রেনিউর আছে, সফটওয়্যার বা হার্ডওয়্যার হোয়াট এভার বিজনেস তারা করে, এরা কি করবে এই এআই বা আইওটি দুনিয়াতে? ওরা কিভাবে এটা কাজে করবে? 1। 2 হইলো, যারা কিনা হেড অফ আইটি, ডিপার্টমেন্ট হেড, তাদের ভূমিকাটা কি হবে? এবং সবচেয়ে বড় লার্জেস্ট ছিল যারা কিনা ইয়াং এক্সিকিউটিভস আমাদের, তারা এই সামনের দিনগুলোতে কিভাবে চ্যালেঞ্জটা ফেস করবে? আপনার ডায়াস ইজ ইয়ার্স। আপনি 3টে জিনিস একটু মনোযোগ দিন। থ্যাংক ইউ ফরিদ ভাই। আসসালামু আলাইকুম। প্রথমেই ধন্যবাদ জানাতে যাচ্ছি ফরিদ ভাই এবং মাহিন ভাই। আসলে হাইজ্যাক করে নিয়ে আসছে আমাকে। 5 বছর পরে আসলাম এবং আই এম সো প্রাউড যে এত বড় ক্রাউড, এখানে এতজন রেজিস্টার্ড মেম্বার্স আছে। একটা কথা আছে মানে বাইরের দেশে খুব চলে যে ইওর নেটওয়ার্ক ইজ ইওর নেট ওর্থ। মানে আমরা অনেক টাকা স্যালারি পেতে পারি, আমাদের অনেক বড় টিম থাকতে পারে, কিন্তু দিন শেষে অ্যাজ এ প্রফেশনাল আমাদের নেটওয়ার্ক, কতজন আমাদের শুভাকাঙ্ক্ষী আছে, কতজনকে আমরা চিনি, ওই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। এবং থ্যাংকস টু লিডার্স লাইক ফরিদ ভাই, মাহিন ভাই, রিপান ভাই, শুভ্র ভাই, শাহপরান ভাই, যারা আছেন, ভাস্কর ভাই, এরা যে ইনিশিয়েটিভটা নিয়েছিলেন 2016 সালে, আজকে 9 বছর হলো, আগামী বছর ইনশাল্লাহ 10 বছর হবে। এই সুযোগটা করে দিয়েছে যে চিরাগং, শুধু চিরাগংই না, এখন তো চিরাগংয়ের বাইরে। সো এটার জন্য একটা বিশাল বিশাল থ্যাঙ্কস ওনাদেরকে। এবং আমাদের সকলেরই উচিত যে এই ধরনের ইভেন্টগুলোতে কানেক্ট করা একজন আরেকজনের সাথে, জানা কে কি করতেছে। এই জিনিসগুলো খুব কাজে লাগে সেলফ ডেভেলপমেন্টের জন্য, জব অপরচুনিটির জন্য, এবং মোস্ট ইম্পর্টেন্টলি রেলেভেন্ট থাকার জন্য। কারণ ইঞ্জিনিয়ারিং প্রফেশনটা
এখন আর একবার একটা ডিগ্রি পাইছি এবং সারা জীবন কাটাই দিব এরকম না। আমাদের প্রফেশন এবং ডাক্তারের প্রফেশনের মধ্যে এখন তফাৎ নেই। ডাক্তারের যেমন নতুন নতুন ওষুধ, নতুন নতুন ডিজিজ আসতেছে, প্রতিনিয়ত তা থেকে শিখতে হচ্ছে। আমাদেরও যে এত ফাস্ট টেকনোলজি ট্রান্সফর্ম হচ্ছে, আইটি থেকে ক্লাউড, ক্লাউড থেকে আইওটি, আইওটি থেকে এআই, যে আমাদের কন্টিনিউয়াসলি শিখতে হবে। তো ভাইয়ের যে 3টা কোশ্চেন ছিল ওটাতে ফেরত যাই। তো প্রথম হচ্ছে কি এন্টারপ্রেনার, যারা আমরা বিজনেস করতে চাই। তো এআই কে আমরা তুলনা করতে পারি ফেসবুক, ইউটিউবের যে কন্টেন্ট মেকার তাদের সাথে। আগে কি লাগতো? আগে যদি আমরা একটা নাটক করতে চাইতাম, মানে নাটক প্রডিউস করতে হতো, একটা ফুল প্রোডাকশন টিম লাগতো। বাট এখন কি হচ্ছে? সোশ্যাল মিডিয়া দিয়ে আমি আমার জাস্ট স্মার্টফোনটা দিয়ে আমি সব বানায় ফেলতে পারতেছি। ঠিক আছে, রিলস বলি বা ছোটখাটো ভিডিও বলি। এআই কিন্তু ওইরকম যে আগে একটা সফটওয়্যার ডেভেলপ করার জন্য আমার ফ্রন্ট এন্ড ইঞ্জিনিয়ার, ব্যাক এন্ড ইঞ্জিনিয়ার, ডেটাবেস, ইউএক্স ডিজাইনার সবকিছু লাগতো। কিন্তু এআই, এখন এআই নতুন যে কনসেপ্ট আসছে, আমরা সবাই হয়তো কম বেশি শুনছি, এআই এজেন্টস, ওটা দিয়ে কিন্তু ইন্ডিভিজুয়াল ইন্ডিস্যাস বলে একজনই একটা সফটওয়্যার ডেভেলপ করে ফেলতে পারে। সো আমরা সামনে দেখবো যে এক মানুষ $1 বিলিয়ন সফটওয়্যার কোম্পানি বানাচ্ছে এআই দিয়ে। সো যারা এন্টারপ্রেনার, যারা নাকি সফটওয়্যার ডেভেলপ করি আমরা, সো ওইটা মাথায় রাখতে হবে যে কি কি টুলস আসছে, নতুন কি কি কোড আসছে, সেগুলো দিয়ে আমরা কিভাবে এআই রিলেটেড বিজনেস করতে পারি। এবং সেটা সফটওয়্যার ডেভেলপমেন্ট না, কন্টেন্ট ক্রিয়েশন, কোনো প্লাগ ইন বানানো বা কোনো ফিচার বানানো। এটা সেকেন্ড হচ্ছে গিয়ে আইটি হেড, যারা আমরা আছি, যারা সিনিয়র লিডার, যারা আমরা অর্গানাইজেশনকে লিড করি। আসলে গ্লোবালি লিডারশিপটা খুব ইম্পর্টেন্ট। আমরা বাংলাদেশ একটা এক্সাম্পল। আজকে আমাদের বাংলাদেশের পলিটিক্যাল, সোশিও পলিটিক্যাল সিচুয়েশন যদি দেখি, এটা কিন্তু লিডারশিপের জন্য। আবার গুড স্টোরিও আছে, যেমন আমাদের এসসিআইটিপি প্রফেশনাল আজকে 10 বছর পরে এই অর্গানাইজেশনটা গ্রো করতেছে কেন? কারণ হচ্ছে কি ফরিদ ভাই, মাহিন ভাইয়ের মতো লিডার আছে। সিমিলারলি আইটিও কিন্তু ডিফারেন্ট না। আইটি হেড হিসাবে আপনি হচ্ছেন গিয়ে ওই কোম্পানির টেকনিক্যাল ব্রেইন। সো ব্রেইন যদি ঠিক মতো কাজ না করে, অর্গান যেভাবে কাজ করে না, সিমিলারলি আইটি হেড হিসাবে আমাদের যেটা করতে হবে, যে জানতে হবে যে বেসিক্যালি আমার ইন্ডাস্ট্রিতে, স্পেশালি আমার ভার্টিক্যালে কি হচ্ছে এবং এআই কি কি ট্রান্সফরমেশন নিয়ে আসছে। সো ওই জিনিসটা রেলিভেন্ট থাকা এবং এক্সাম্পল সেট করা। একজন আইটি হেড যদি এআই এর কারেন্ট ট্রেন্ডস গুলো জানে, তাহলে সে রোল মডেল হিসেবে কাজ করে অর্গানাইজেশনের জন্য। একদম নতুন যে ইঞ্জিনিয়ারটা জয়েন করলো বা আইটি এক্সপার্টটা জয়েন করলো, সেও কিন্তু ইন্সপায়ার হবে। সো একটাই অ্যাডভাইস, যে জানা যে এআই নিয়ে কি কাজ হচ্ছে। এবং আমার সেক্টর, আমার যদি শুভ্র ভাইয়ের সাথে আলাপ করছিলাম যে এটা যদি আমার লজিস্টিক বা সাপ্লাই চেইন হয়, ওখানে এআই কোথায় ইউজ হচ্ছে। আমার যদি ম্যানুফ্যাকচারিং হয়, সেখানে এআই কিভাবে ইউজ হচ্ছে, এফএমজি দিতে। এবং এটা শেখার জন্য আমরা এআই কে ইউজ করতে পারি। ঠিক আছে, আমরা চ্যাট জিপিটির থ্রুতে অনেক কিছু জানতে পারি এবং দ্যার ইজ নো শেম টু ইউজ চ্যাট জিপিটি, কারণ সবাই ইউজ করতেছে এবং এটা হচ্ছে গিয়ে একটা নলেজ হাব। সো জানা এবং রোল মডেল হিসেবে সেট করা অর্গানাইজেশনের জন্য। আর থার্ড হচ্ছে গিয়ে ইয়াং প্রফেশনাল, যেটা বললেন ফরিদ ভাই, যারা শুরু করতেছি, আমরা লাকি এই জামানায় ক্যারিয়ার শুরু করা। কারণ এইখানে নলেজ আর কঠিন কিছু না, আমাদের লাইব্রেরিতে যেতে হয় না। আমাদের হাতে যে টুলস যারা আছে আজকে থেকে, আমরা যারা 20 বছর বা 25 বছর আগে ক্যারিয়ার শুরু করছি, তাদের জন্য অনেক কষ্ট করছিল নলেজ পাওয়া, শেখা, স্পেশালি বাংলাদেশে বসে থাকে। বাট যারা এখন আমরা ক্যারিয়ার শুরু করতেছি, 1-2 বছরের মধ্যে আছি, এখন নলেজ কোনো ব্যারিয়ার না। সো আমরা রিকোয়েস্ট করবো যে কন্টিনিউয়াস লার্নিং এর উপর থাকা এবং রিভার্স রোল মডেল, যারা আইটি হেড তার পয়েন্ট অফ ভিউ থেকে একভাবে দেখবে অর্গানাইজেশনকে, আর যারা আমরা নতুন যারা শুরু করছি, নতুনরা হয়তো বেশি জানি, তারা কিভাবে আমরা রিভার্স রোল মডেলিং করবো। আমরা বলবো যে কি আছে, কি করা উচিত অর্গানাইজেশনের জন্য, কোথায় কোথায় ইমপ্রুভমেন্ট স্কোপ আছে। যারা অর্গানাইজেশনে অনেক বছর ধরে আছে, তারা হয়তো টানেল ভিশন হয়ে গেছে, তাদেরকে আমরা কিভাবে টানেলটা ওপেন করে দিব। সো এটাই মোটামুটি। ইনশাল্লাহ মাহিন ভাইয়ের সাথে আমার কথা হয়েছে, আগামী বছর যদি সবকিছু ঠিক থাকে, ইনশাল্লাহ এগুলো নিয়ে আরো কথা বলবো। ধন্যবাদ সবাইকে। রাজন ভাই, আরেকটা ছোট জিনিস, ফার্স্ট অল যদি আমরা বলি অস্ট্রেলিয়া কি হচ্ছে ওখানে, মানে আপনি আমাদের একটা এক্সাম্পল বা একটা উদাহরণ যদি দেন, আমরা জানলাম যে কি হচ্ছে এখানে, যদি আপনি ছোট্ট করে একটু বলেন আমাদেরকে, বা অথবা আপনি কি রোল প্লে করছেন অ্যাজ এ
এক্সপার্ট অফ আইওটি এন্ড এআই হিসেবে আপনি কি রোল প্লে করছেন এখন? ধন্যবাদ, ইন্টারেস্টিং কোশ্চেন। আসলে আল্লাহর কাছে শুকরিয়া যে আমি অনেকগুলো মার্কেটে কাজ করেছি, এর মধ্যে একটা তো বাংলাদেশে অনেক বছর কাজ করেছি, মাঝখানে আমি এশিয়া প্যাসিফিকে থাইল্যান্ড মালয়েশিয়া ওই মার্কেটটা দেখতাম টেলিনরের হয়ে যখন কাজ করতাম, এখন অস্ট্রেলিয়াতে। সো থার্ড সেকেন্ড ফার্স্ট সব ওয়ার্ল্ডে আমরা দেখছি। তো অস্ট্রেলিয়া বা নর্থ আমেরিকা বা ইউরোপ বলি, তারা যেটা করছে বেসিক্যালি এআই নিয়ে, যে প্রথম 1 বছর আসলে কেউ বুঝতেই পারতেছিল না যে এটা কি জিনিস আর কি, এটা মানে এটা কি, কিন্তু একটা জিনিস বুঝতে পারছিল যে এই জিনিস সবকিছু ডিসরাপ্ট করে ফেলতেছে আর কি, ঠিক আছে। এবং সব প্রফেশনকে, শুধু আইটি না, ডাক্তারের ডাক্তারি, লয়ারের এগ্রিমেন্টের ড্রাফট, তারপরে স্কুলের স্টুডেন্টরা জেনারেটিভ এআই ইউজ করতেছে। তো এখন যেটা করতেছে 3টা জিনিস হচ্ছে। এক হচ্ছে কি এআই রেগুলেশন নিয়ে খুব বেশি অ্যাওয়ারনেস, ইউরোপিয়ান ইউনিয়ন, নর্থ আমেরিকা এবং অস্ট্রেলিয়াও এআই রেগুলেশন করছে যে এআই কে কিভাবে কন্ট্রোল করতে হয়। আমি একটু সময় নিচ্ছি। যখন সফটওয়্যার বানাই আমরা কিন্তু জানি সফটওয়্যারটা কিভাবে কাজ করে। কোনো কোডে যদি ঝামেলা থাকে আমরা বলি একটা কথা, ডিবাগ করতে পারি। কিন্তু এআই কি? এআই হচ্ছে যেহেতু আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক, হিউম্যানের ব্রেইন কে মিমিক করে, ওকে আমরা ইনফরমেশন ফিট করে দিই, তারপরে ও আউটপুট দেয়। আমরা কিন্তু এক্স্যাক্টলি জানি না যে আসলে কিভাবে ওই আউটপুটটাতে আসলো। এই জন্য অনেক সময় দেখা যায় ভুল ভাল উল্টাপাল্টা অ্যান্সার দিচ্ছে আর কি। সো এইটা একটা বিশাল চ্যালেঞ্জ, ঠিক আছে। কারণ সবাই এআই এর কথাকে সত্য ধরে নিচ্ছে, এটা যদি ভুলভাল কিছু দেয় তাহলে ওটাকেও সত্য ধরে আমরা কিন্তু বিপদে পড়বো। এটার এক্সাম্পল হচ্ছে গুগল ম্যাপ। আমরা অনেক সময় পড়ি না যে গুগল ম্যাপ ফলো করে মানুষ হারায় গেছে, বা একদম নদীর কাছে নিয়ে বসে এখন সাঁতরে যাও বাকি রাস্তা। তো এক্সপ্লেনেবল এআই একটা ট্রেন্ড গ্লোবালি। দ্বিতীয় হচ্ছে গিয়ে প্রোডাক্টিভিটি। মানে এখন আসলে অনেক বছর ধরে যে আমরা আইওটি ক্লাউড বলে এখন আর টেকনোলজি আর বিক্রি করা যায় না, এখন বিক্রি করতে হয় আউটকাম, ঠিক আছে। যে আমি আপনার 10% এফিসিয়েন্সি বাড়াই দিব, আপনার 20% কস্ট কমাই দিব, প্রোডাক্টিভিটি, এফিসিয়েন্সি, ফিউচার প্রুফনেস। সো এআই জিনিস যেটা দিয়ে হচ্ছে সেটা হচ্ছে কি আমরা কিভাবে এআই কে ইউজ করে আমার ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন বাড়াই দিব। এতদিন খেলাধুলা হয়েছে এআই নিয়ে, আমরা কবিতা লিখতে বলতেছি, গান লিখতে বলতেছি, এখন হচ্ছে কি রিয়েলি আমার ডেটাবেজের সাথে প্লাগ ইন করে আমরা কি কি করতে পারি। আমরা যদি দেখি এখন সমস্ত সফটওয়্যারে কিন্তু এআই ফিচার চলে আসতেছে। আমরা মিরো ইউজ করি, ওইখানে একটা এআই আছে। আমরা ফেসবুকে করি, আমরা গুগলে সার্চ দিলে এখন এআই জেনারেটেড একটা সামারি রেসপন্স দেখায়। সো সেকেন্ড পয়েন্ট হচ্ছে কি সমস্ত সফটওয়্যারে আমরা কিভাবে এআই কে ফিট করব। থার্ড যে জিনিসটা এই বছর বা সামনে থেকে শুরু হলো সেটা হচ্ছে কি এআই এজেন্ট, ঠিক আছে। এআই এজেন্ট হচ্ছে গিয়ে আমরা চ্যাট জিপিটি বলি, যেটা জেনারেটিভ একটা রিঅ্যাক্টিভ জিনিস, ও একটা প্রম্পট দিলে অ্যান্সার দেয়। এআই এজেন্ট হচ্ছে কি একটা গোল অ্যাচিভ করে। যেমন একটা এক্সাম্পল যদি দিই, একটা এআই এজেন্টকে বলবো তুমি একটা সফটওয়্যার ডেভেলপ করতে দাও যেটা নাকি এসসিআইটিপির মেম্বারশিপ মেনটেন করবে এবং ওই মাহিন ভাইয়ের ডিজিটাল পাসপোর্টটা বানায় ফেলবে মেয়ের জন্য। সে কি করবে? সে এআইটা গোল নিয়ে কাজ করবে। সে আরো কিছু এজেন্ট তৈরি করবে। একটা হচ্ছে কি ইউএক্স ডিজাইনার, সে পাসপোর্টটা দেখতে কেমন হবে। একটা হচ্ছে গিয়ে কোডার, একটা হচ্ছে গিয়ে ইভেন মার্কেটিংও, যে পাসপোর্ট আসার পর সেটা ইউজার ম্যানুয়াল কিভাবে তৈরি হবে। সো এরকম সে আরো 10টা এজেন্ট ক্রিয়েট করে একসাথে 8-10 ঘন্টা কাজ করে ডিপ প্রসেসিং করে পাসপোর্টটা হাতে ধরাই দেবে মাহিন ভাইকে, কয়েকটা ভার্সন, যে কোনটা আপনি ইউজ করবেন। সো এআই এজেন্ট হচ্ছে গিয়ে এই বছর থেকে এই ট্রেন্ডটা শুরু হবে। এবং এআই এজেন্টের জন্য যেটা হবে, টিপিক্যাল ওই ফ্রন্ট এন্ড থাকবে না সফটওয়্যারের। ফ্রন্ট এন্ডে আমার একটা চেঞ্জ করতে হলে 3 মাস সময় লাগে, স্কোপ হিসাব করতে হয়, সিআর রেজ করতে হয়, টেস্টিং করতে হয়। আপনি যদি ধরেন একটা স্মার্ট একটা চ্যাট জিপিটির মতো একটা জিনিস আপনার ডেটাবেসের সাথে হুক করা থাকে, যেটাকে আপনি যেই ফরম্যাটে দিতে বলবেন, যে আমাকে এই পাই চার্ট বানায় দাও, বার চার্ট বানায় দাও, আমাকে 10 বছর হিস্ট্রি দাও, আগামী 5 বছর কেমনে প্রেডিকশন হবে সব বলে দাও, তাহলে তো আর ফ্রন্ট এন্ডের দরকার নাই। সো এই জিনিসগুলো আসতেছে এআই এজেন্ট এবং এআই ড্রিভেন সফটওয়্যার আর্কিটেকচার। সো আমি যদি আবার প্রথমে হচ্ছে কি এথিক্স, এক্সপ্লেনেবল এআই নিয়ে কাজ হচ্ছে। দ্বিতীয় হচ্ছে যে এক্সিস্টিং সফটওয়্যারে কিভাবে আমি তাড়াতাড়ি করতে পারি সেটা নিয়ে কাজ হচ্ছে। থার্ড হচ্ছে এআই এজেন্ট এবং এআই সেন্ট্রিক, এআই নেটিভ সফটওয়্যার যেটা বলে সেটা নিয়ে কাজ হচ্ছে। এই তিনটা জিনিস নিয়ে আমরা যদি একটু নাড়াচাড়া করি, আমাদের নলেজ লেভেলটা অনেক আপ টু ডেট থাকবে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।
সো আমরা আজকে একটু অনুষ্ঠানটা বিভিন্ন রকম ভাবে একটু শর্ট করেছি বিকজ অফ এই যে শুরুটা দেরিতে করেছিলাম সেই জন্য। সো আমি এখন এই পর্যায়ে এসে আমাদের তিনজন আসলে স্পেশাল গেস্ট আছে আমাদের মধ্যে, যাদেরকে আমি 1 or 2 মিনিটস করে একটু কথা বলার সুযোগ দিতে চাই। সো আমি স্টেজে ডাকবো না বিকজ অফ সময় স্বল্পতা, কারণ ওনাদেরও সময় স্বল্পতা সবারই আছে। সো আমি একটু রিকোয়েস্ট করবো আমাদেরকে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সো আই উড রিকোয়েস্ট ইউ টু স্ট্যান্ড অন ইয়োর সাইড, অন ইয়োর চেয়ার, অন ইয়োর সিট, অ্যান্ড গিভ ইয়োর speech. So first of all, I would like to ask Mr. Mahabubul Alam Rakib. He is the managing director of StarTech Engineering, who is the silver sponsor of the fair this year. So Rakib Bhai, please a big hand of applause for Rakib Bhai. And sorry to not calling you in here. Please excuse me for that. আসসালামু আলাইকুম। ধন্যবাদ ভাইয়া। ধন্যবাদ সবাইকে এত সুন্দর একটা আয়োজন করার জন্য। সো চিটাগাংয়ের এই আয়োজনটা আসলে আমাদের জন্য অনেকটা আমাদের নিজেদেরকে মেলে ধরার জন্য একটা প্ল্যাটফর্ম। আমরা যেরকম বিভিন্ন ইয়েতে সেগমেন্ট ওয়াইজ যে সলিউশনগুলো নিয়ে কাজ করি, আজকে এই ফেয়ারের মাধ্যমে এবার আসলে আমরা সেই জিনিসগুলোকে তুলে ধরার চেষ্টা করেছি। আপনারা যারা আইটিতে আছেন, বিভিন্ন অর্গানাইজেশনে আপনারা যারা ভিজিট করেছেন আমাদের শোরুমে, আপনারা দেখেছেন আমরা আসলে রেডি টু সার্ভ ইন চিটাং মার্কেট। আমাদের বিশাল একটা টিম আছে, আমাদের সলিউশনের ফুল টিম রেডি, এবং কিছু আমাদের সলিউশন হেড ভিজিটও করে গেছেন ফেয়ারে, গতকালকের সেমিনারও ছিলেন। সো ধন্যবাদ আসলে আয়োজনে যারা আছেন সবাইকে, এবং এই সুন্দর প্রয়াস, এবং এটা যেন কন্টিনিউ হয় ইনশাল্লাহ, আরো সুন্দর হবে সামনের যে প্রোগ্রামগুলো হবে। শুভকামনা রইল সবার প্রতি। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ রাকিব ভাই। সরি, আসলে সময় স্বল্পতার কারণে আমরা একটু হয়তো কম সময় ইয়ে করছি। সো আপনাদেরকে বলে রাখি যে আগেও বলেছিলাম যে স্টার্টেক হচ্ছে আমাদের এবার সিলভার স্পন্সর। সো স্পন্সরশিপ কিন্তু এই কারণে, মেলাটা কিন্তু আমাদের কারণেই, হ্যাঁ। সো ইট ইজ ডান, যে মানে মেসেজটা যেন সবার কাছে পৌঁছে যায়। বাট তারপরও বারবার যেটা বলছি, মেলার ক্রাউডটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট। সো আমরা আশা করব আপনারা মেলাটাকে সবসময় সরগরম রাখবেন। যখনই পারেন অফিস থেকে একটু তাড়াতাড়ি আসেন। বছরে একটা দিন অথবা 2টা দিনই তো, তাই না? কালকে লাস্ট ডে, সো কালকেও 2টা সেমিনার আছে। আমি রিকোয়েস্ট করবো যেন আপনারা আসেন। নেক্সট আই উড লাইক টু রিকোয়েস্ট মিস্টার ওয়াসান্তা উইরাকোনে। সো সরি, আই মাইট স্পেল ইউর নেম রং। হি ইজ দ্য চিফ অপারেটিং অফিসার অফ টেক ওয়ান গ্লোবাল। So please, sir, if you can give us a 1 or 2 minute speech. Thank you, sir. Excited for this event when Ripon Bhai, when he told me that there is something like this. As Tech One, we have been in this country for the last 14 years. It's all run by all Bangladeshi team. But when we invited, this is the first time, though I've been coming to Dhaka most of the time, but this is the first time I came to Chittagong or Chattogram. And I'm really surprised to see the unity of the ICT industry here. I'm very excited to see. Next year, when your 10th anniversary, definitely we are joining you. As a company, what we do, if you ask, what we do is we help organizations to digitize their physical artifacts like paper and other video, audio, they digitize so they can be shared effectively and they can use it for their operations. So that's what we do. And of course, we are also using AI and other tools, on the top. This is not the forum to talk, but I really am being honored. Thank you very much for inviting, and good luck for your membership drive. And we will say we found a lot of partnerships. So thank you so much. Thank you for inviting me. Thank you, sir. Thank you for your kind words. A big round of applause for him and for SCITP, because this is what we do. We do the human networking, যেটা আসলে রেদন ভাই বলে গিয়েছিলেন, আমরা অনেকেই এটাকে গুরুত্ব দেই না, হ্যাঁ। সো মানুষের সাথে পরিচয়টা যে কত বড় ব্যাপার, আমি অবশ্য আগে বলতে পারতাম যে SCITP 70% মেম্বারকে হয়তো আমি পার্সোনালি চিনি, এখন সেটা বলতে পারি না, হ্যাঁ। এটা হয়তো 50 বা 40-তে নেমে আসছে, বাট আই এম হ্যাপি বিকজ ইট ইজ গ্রোয়িং। Thank you. Now, next, I would like to request Ms. Shayoni Roy, Director Technology Consulting, who flew all the way from Calcutta to actually come here. So, please, ma'am, you have 1 or 2 minutes of time. থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। তো আমার এখানে ফার্স্ট টাইম, অ্যান্ড আমার এখানে এসে খুবই ভালো লাগছে। মানে এই ইনিশিয়েটিভটা ইজ সামথিং উইচ ইজ মানে খুব ইজিলি দেখা যায় না। এখানে কোলাবোরেট করার খুব ভালো সুযোগ, যেটা সবাই আমরা ফিল করছি, অ্যান্ড লট অফ অপরচুনিটি, লট অফ পিপল। অ্যান্ড ঢাকাতে আমরা প্রচুর কাজ করি ইউআই,
বাট চিটাগংয়ে আমাদের খুব ইচ্ছে যাতে আমরা আরো কাজ করতে পারি উইথ এসসি আইটিপি, অ্যান্ড উই হোপ দ্যাট আমরা সবাই একসাথে গ্রো করি। থ্যাংক ইউ সো মাচ ফর হ্যাভিং মি হিয়ার। থ্যাংক ইউ ম্যাম। এই পর্যায়ে এসে আমি জাস্ট একটা অ্যানাউন্সমেন্ট করব। ফরিদ ভাই, তামিম ভাই, আপনারা একটু ডিনার অ্যারেঞ্জমেন্টের ওখানে চলে যাবেন, আর গেস্টদেরকে রিকোয়েস্ট করব ডিনারে চলে যাওয়ার জন্য। অনলি গেস্টদের খুব জি খুব প্রমিনেন্ট কিছু মানুষজন আছে আসলে যাদের আদর, ভালোবাসা বা সহানুভূতি পেয়ে আমরা আসলে এই জায়গায় আসতে পেরেছি। তার মধ্যে একজন আমার সামনে বসে আছেন, হ্যাঁ। সো আমাদের 3 জন অ্যাডভাইজার আছেন, আপনারা সবাই জানেন। আরেকজন ঢাকায় থাকেন। সো দ্য নেক্সট ওয়ান ইজ কামিং, সো দ্যাটস ওয়াই উই আর ওয়েটিং। মিস্টার আবুল কাশেম, হি ইজ অলসো আ ফ্রেন্ড অফ মাইন। অনেকেই চেনেন তাকে, হয়তো বা ফ্রিল্যান্সিং ওয়ার্ল্ডে সে প্রচুর নাম করা একজন লোক, কাজ করে। তার একটা কোম্পানিও আছে, এক্সপোনেন্ট। সো হি উইল বি হিয়ার ভেরি সুন। আর আমাদের সেমিনারগুলোর ফ্যাসিলিটেটর মানে মেইনলি ওই করে দিয়েছে। গতবারও তার আইডিয়াতেই আমরা সবার স্পিকারদের সাথে যোগাযোগ করেছিলাম। সো এবারও অনেক কিছু সে অর্গানাইজ করে দিয়েছে। আমরা কথা বলেছি, ওই স্পিকারসরা আসছে। আগামীকালকে 2টা সেমিনার আছে। সো উই উইড লাইক টু জাস্ট রিকগনাইজ দেম ইন ফ্রন্ট অফ অল অফ ইউ। সো ইফ ইউ প্লিজ অ্যালাউ আস সাম টাইম, উই ক্যান মিনওয়াইল উই ক্যান টক। আমরা যেটা করছিলাম, সাকিব, নেক্সট ইন লাইন ইজ SCITP cricket. SCITP cricket. So let's see a short video that we had, promo of last year's cricket tournament. যার কথা আমি বলছিলাম, এবং এজাজ ভাই from NTS প্রথম থেকে আমাদের সাথে আছেন। প্রত্যেকবার আমাদের জন্য কেক পাঠান। গত বছর 1 বছর কোনো কারণে মিস হয়ে গেছিল, কারণ উনি দেশে ছিলেন না। সো এই বছরের মিষ্টিটাও ওনার স্পন্সর করা, NTS এর স্পন্সর করা। আফটার ডিনার ডেজার্ট। আর কাশিমের কথা তো বললামই। কাশিম এই মেলার ব্যাপারে আমাদেরকে এত রকম ভাবে সহযোগিতা করেছে যেটা আসলে বলার বাইরে। সো উই আর ট্রুলি গ্রেটফুল টু দেম। এন্ড ফরিদ ভাই, আমাদের আরেকজন অ্যাডভাইজার আছে, মঈন, লঙ্কা বাংলার সিটিও এবং ডিরেক্টর। উনি তার ব্যস্ততার কারণে আসতে পারেননি। আমার কাছে ওনার গ্রিটিংস পাঠিয়েছেন আমাদের সবার জন্য এবং শুভকামনা পাঠিয়েছেন। আমি মঈনকে আমাদের কাছ থেকে ওর ফিডব্যাক পাঠিয়ে দিব। আর কাশেম ভাই এবং এজাজ ভাই তো মানে এনি কাইন্ড অফ নিউ আইডিয়াস আমরা ওনাদের সাথে কথা বলি, ওনারা ওনাদের ইনপুট দিয়ে দেন। ফিজিক্যাল দৌড়াদৌড়ি করার দরকার নাই, বাট ওনারা যেসব আইডিয়া বা যেসব গাইডলাইন দেন, বিলিভ ইট অর নট, আজকে আমরা এখানে দাঁড়িয়ে আছি, ওনাদের অনেক বড় ধরনের সহায়তা আছে এটা। সো আমি ওনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমরা আশা করছি আপনাদের আরো অনেক বেশি গাইডলাইন আমরা পাবো আপনাদের কাছ থেকে। কাশেম ভাই, এজাজ ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। 30 সেকেন্ড। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। না, অ্যাকচুয়ালি আমরা খুব বেশি কিছু করি যে তা না। মাহিন ভাই, তারপরে ফরিদ ভাই খুবই কষ্ট করে, আর অন্যদেরকে হয়তো দেখি না, তারাও নিশ্চয়ই অনেক কষ্ট করে আজকের এই জায়গায় নিয়ে আসছে। সো অল ক্রেডিটস অ্যাকচুয়ালি আপনাদের। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম। ইন্ডাস্ট্রির সব ভাইদেরকে এটা বলতে চাই যে আমরা আসলে ওদের পাশে দাঁড়ায় থাকি, আর করি না। থ্যাংক ইউ। পাশে দাঁড়ানোটাই দরকার। থ্যাংক ইউ। প্লিজ হ্যাভ এ সিট। প্লিজ ক্যারি অন। থ্যাংক ইউ স্যার। সো আমি গেস্টদেরকে রিকোয়েস্ট করব যে ডিনারে চলে যাওয়ার জন্য। সো ফরিদ ভাই এবং তামিম ভাই ওখানে থাকবেন, আমাদের অন্যান্য মেম্বাররা ওখানে কোঅর্ডিনেট করবে। এরপরে বেশ কিছু ছোটখাটো সেশন আছে। সর্বপ্রথমে আমি একটু স্টেজে ডেকে নিতে চাই মহসিন ভাইকে টু হ্যান্ড ওভার এ ক্রেস্ট ফর হিজ স্পন্সরশিপ, কারণ উনি কালকে থাকবেন না, বেচারা ঢাকা থেকে এসছেন। সো 3 দিন ডিফিকাল্ট সিনারিতে থাকবে। আমি ক্রেস্টটা হ্যান্ড ওভার করে দিতে চাই এখনই। শাহি ভাই, প্লিজ বি রেডি, আর আপনি চলে আসতে পারেন বিটলস এর পক্ষ থেকে। বিটলস ইজ আওয়ার সাইবার সিকিউরিটি পার্টনার ফর দ্য সেকেন্ড টাইম। উই আর ভেরি গ্রেটফুল টু দেম। ওনাদের দুজনের জন্য একটা হাততালি হবে। সো 6টা টিম অংশগ্রহণ করেছিল, এবছরও করবে। আমরা 7 তারিখ এটা হতে যাচ্ছে, বাট এবারকার ভেন্যু হচ্ছে মহিলা কমপ্লেক্স, মানে হচ্ছে সাগরিকা স্টেডিয়ামের পাশে। 7 তারিখ আমরা কি যাব খেলা দেখতে? ভাই, এটা আমার খুব দুঃখের বিষয়। গতবার অনেক চেষ্টা করছি, প্লেয়াররা ছাড়া অল্প 2-1 মানুষ গেছেন। সো প্লিজ একটু দেখতে আসবেন। এত কষ্ট করে লোকজন যায়, আমরা প্লেয়ার হিসেবে প্রায় 60-70 জন ছিলাম।
সো একটু যদি আসেন আমরা খুব খুশি হব। সোফা স্পন্সর করেছিল, এই বছরেরটাও সোফা স্পন্সর করছে, তো মহসিন ভাইয়ের জন্য আবার একটা হাততালি। It was a great event. We had a great time. আমরা সারাদিন ধরে আসলে খেলাটা ছিল 6 ওভার ম্যাচ। সো দুটো গ্রুপ ছিল, দুটো গ্রুপে ভাগ করে আমরা খেলেছি বিকজ অফ টাইম কনস্ট্রেইন। আমরা আসলে এটা অনেকেই বলেছিলেন 2 দিন করার জন্য, কিন্তু 2 দিন আসলে করা যাচ্ছে না, কারণ করলে হয় শুক্র শনি করতে হবে, নাহলে 2 শুক্রবার করতে হবে। হ্যাঁ, সো 2 শুক্রবার লজিস্টিক্যালি ইটস এ হিউজ চ্যালেঞ্জ। আমরা চেষ্টা করেছিলাম কিন্তু সম্ভব হয়নি। অনেকেই বলেছিলাম হয়তো এবার চেষ্টা করবো লঙ্গার করার জন্য, বাট দুঃখিত যে করতে পারি নাই, বাট উইল কিপ ট্রাইং। থ্যাংক ইউ ভেরি মাচ। নেক্সট হচ্ছে কুইজ সেশনটা কন্ডাক্ট করার জন্য আমি সাকিবকে একটু বলবো যে কুইজ সেশনটা কন্ডাক্ট করার জন্য। সাকিব, জন্য আমরা একটা কুইজ কন্টেস্ট করতে যাচ্ছি। আশা করি যখন রেজিস্ট্রেশন করেছেন আপনারা তখন একটা টোকেন পেয়েছিলেন কুইজের, একটা কিউআর কোড সহ। সবাই যদি এটা স্ক্যান করেন একটা লিঙ্কে চলে যাবেন। আমি কিউআর কোড আবার এখানে দিয়েছি। আপনাদের হাতে 1 মিনিট সময় দেওয়া হলো, আপনারা লিঙ্কে যেতে পারেন এই সময়ের মধ্যে। হ্যাঁ, আপনারা ওপেন করেন, আমরা বললে আবার রিফ্রেশ করবেন। কাইন্ডলি পেজটা ওপেন করে ফেলেন সবাই। থ্যাংক ইউ। সবচেয়ে কম সময়ে সবচেয়ে বেশি মার্কস যিনি পাবেন, যে ভাগ্যবান বা ভাগ্যবতী 3 জন পাবেন, তারা আমাদের কিছু গিফট হ্যাম্পার আছে এসসিআইটিপির, সেগুলো তারা পুরস্কৃত হবেন। ইয়েস, দ্য ফর্ম ইজ ক্লোজ বিকজ এখন চালু করে দিলে সবাই সাবমিট করা শুরু করে দিবে। তো সবাই, আমরা যে 1 মিনিট ওয়েট করছি, সবাই যদি আমরা একমত হই যে আমরা পেজটা পেয়েছি, আফটার দ্যাট উইল স্টার্ট দ্য ফর্ম। আমরা কি কুইজটা শুরু করতে পারি? ওকে, প্লিজ রিফ্রেশ দ্য ফর্ম। পেজটা একটু রিফ্রেশ করেন কাইন্ডলি অ্যাকাউন্ট, মেবি দ্যাটস ওয়াই। আমরা 3 মিনিট সময় দিয়েছি, বাট আমরা জানি এসএআইটিপির মেম্বাররা, বোনাফাইড মেম্বাররা এটা 30 সেকেন্ডে শেষ করে ফেলতে পারবেন। ভেরি ইজি। থ্যাংক ইউ। আমরা এখন আমাদের র্যাফেল ড্র সেশনে চলে যাব। কুইজের প্রাইসটা আমরা র্যাফেল ড্র শেষে ডিক্লেয়ার করব। থ্যাংক ইউ। আচ্ছা, র্যাফেল ড্র গুলো কন্ডাক্ট করার জন্য আমি আমাদের এখানে ইসি মেম্বাররা যারা আছেন তাদেরকে একটু রিকোয়েস্ট করব স্টেজে আসার জন্য। স্কাই, ভাস্কর দা, প্লিজ চোখ বড় বড় করে থাকা লাভ নেই ভাই, একটু আসো না ভাই। মুবিন প্লিজ, ইসিরা প্লিজ, সুমন ভাই, পার্থদা। So first is for the number 15th prize. I would ask Mono Gushum to please pick one. The number is 1, 2, 4, lucky 7. 1, 2, 4, 7. Farhad from KSRM. Please come on stage and collect your gift. So, no, he is not BSRM. He is a... Sir, আপনারা সবাই থাকেন না। Next, for the 14th prize, I would ask Shuman Bhai to pick one. Shuman Bhai, please. One, 2, lucky 7, then
5 1275 শত পরিচিত লোকজন দেখি কেমন স্টেজ Next will be for the 13th prize. Cheat. Jackie. From a different series, it's 1 0 again lucky 7 প্রত্যেকটাতে তিনটা টানলাম সবগুলোর মধ্যে 7 আছে 1071 1071 1071 খেতে গেলে মিস কিছু করার নাই 1071 কোনটা হ্যাঁ রেখেছি নেক্সট ওয়ান for the 13th prize নাকি কত ছিল থ্যাংক ইউ স্যার it's nice number 1 2 3 4 ম্যাচ করে নিও কি রে ভাই thank you very much next for the 12th prize the next number is 1085 10 আজকের রেফেল ড্রটা স্পন্সর করেছে কুপন next number is 1279 1279 1168 1168 thank you next for the 9th 1249 1221 lucky 7 12 17 1217 1217 for the 9th prize no 1271 for not 1 লাকি 71 এটা ছিল 17 এটা হচ্ছে 71 1271 12 Now for the lucky 7th prize এইটাতে কোনো সাত নাই এই নাম্বারে কোনো সাত নাই 1103 1103 আরে নতুন ফেলো নাম্বার
বস আরেকটা তুলে ফেলি। Sixth prize, it's 1043. 1043. Next কত number? Fifth. Wow, a huge box. Big one. Next, for the fifth prize, the number is 10. পরের দুইটা নাম্বার সেম 66. কাজ হয় নাই ভাই, আপনারা আমি গিফট দিব না। কংগ্রেচুলেশন, একটু তালি দেয়, একটু উৎসাহ দেয়, আমরা পাওয়ার আগ্রহ আছে তো ভাই, যদিও আমারটা আমার কাছে নাই। নেক্সট ফর দ্য থার্ড প্রাইজ, রাইট? ফোর্থ, সরি ফোর্থ। নেক্সট ফর দ্য ফোর্থ প্রাইজ, প্রথম তিনটা ডিজিট সেম, লাস্টেরটা হচ্ছে 3। প্রথম তিনটা ডিজিট কি? 1113। এই যে বলতে হয় নাই, বুদ্ধিমান কে লিয়ে ইশারাই কাফি है। 1113 1113 1113 1 1113 0. The last two digits are the same, which is 4. 1044 1044 1044 1044 1044 1043. Done. ভাই না পাইলে দেখি মানুষ খুশি হচ্ছে আরো বেশি, তাই নাকি? যাক, এটা একটা আনকমন জিনিস পাইলাম, পর্বত দুইজন ছিল না। নেক্সট নাম্বার ইজ 1205 1205 1205. Nice, thank you ma'am, please come on stage and collect your gift. যেহেতু আমাদের ওখানে আসনের কিছুটা সীমাবদ্ধতা আছে, আমরা তো সবাই গেলে একসাথে বসতে পারবো না, সো শীতকাল, আমরা যাদের তারা আছে তারা একটু কাইন্ডলি আগে চলে যাবেন, আর আমরা একটু গল্প সল্প। সো তালি দিচ্ছি না কেন আমরা? ফর দ্য নেক্সট প্রাইজ, দ্য লাকি নাম্বার, প্রথম দুইটা ডিজিট সেম, উইচ ইজ 11 11 কে কে 11 কে কে 118 8 কে কে 1185 1185 85 1185 1. So for the second prize, I'll draw the chit. No issues. This is a nice number. For the second prize, where is that prize? Oh, big one. The number is 10. Last two digits are same. 10, last two digits same. কে কে আছে হাত তোলো দেখি। 1033 1033. Oh, Satyajit, thank you very much. I appreciate it. Thank you, Satyajit. আচ্ছা, সত্যজিৎ যেহেতু আসছে, সত্যজিতের কথাটা একটু বলি। আমরা তো ক্রাউড নিয়ে একটু ডিফিকাল্ট সিনারিওতে ছিলাম, হ্যাঁ। সো ডে ওয়ানে আমি ওকে একটু রিকোয়েস্ট করেছিলাম যে ভাইয়া ও একটা ট্রেনিং ফার্ম চালায়, পিং বিডি, আপনারা অনেকে হয়তো নাম জানেন। তো বলে ভাই একটু হেল্প করো। ওর অলমোস্ট 30+ স্টুডেন্টকে নিয়ে আসছিল। সো সত্যজিতের জন্য একটা স্পেশাল হাততালি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, হ্যাঁ হই, হ্যাঁ জীবক
হতো হতো না না আর হতো ফার্স্ট প্রাইজটা কই So for the first prize, the number is 1 0. এ ভাই কুইজের পুরস্কার আছে তো, সবাই উঠে গেলে হবে না তো, কুইজের পুরস্কার নেই নাই দেখো 109 109 কার আছে 109 1092 1092 এ জনি ইয়া বলে দিছো, কুপন বলে দিছো 1092 এই ম্যাচ করো, হ্যাঁ ঠিক আছে 1092 প্লিজ। এখনো কুইজের পুরস্কার কিন্তু রয়ে গেছে, আমরা একটু ওয়েট করি, জাস্ট 5 মিনিটস। Thank you. Now for the quiz prize. Quiz at third prize. Let's see who is the quiz winner. Can we see on the screen? Kaimul Khan. Number nahi na? Number nahi. Mr. Kaimul Khan. This is for the third prize. Second prize is duita. So for the second prize of the quiz winner, keep your eyes on screen. Syed Saiful Haq, Shumon. No, I think we have been fully free and fair because this was an online thing developed. Thank you very much. Thank you for participating. Now for the first prize for the quiz. Keep your eyes on the screen. Let the photo session finish. Thank you. Can we have the name on the screen, please? It is Mr. G.M. Redwanul Bari. Hey, ফরিদ, ওখানে একটা জিনিস আমাকে দিয়ে দিও, আমি আমার টুপিটা আজকে হারাই ফেলছি, ওখানে একটা টুপি আছে আমাকে দিয়ে দিও। হ্যাঁ, মনে হচ্ছে যে প্রশ্ন লেগেছে সে উত্তরটা পেলো, না আসলে এটা পুরোটাই কোঅর্ডিনেট করেছে সাকিব, so no one else had any idea what was the question and what was the answer. So we maintained the transparency. I know we are all in good hearts. Thank you very much for understanding. আমরা সবাই একটু একসাথে না যাই, একটু ধীরে ধীরে যাই, সেকেন্ড ব্যাচে যাই, আমরা একটু কথাবার্তা বলি।